রুই মাছের রেসিপি আপনারা অনেকেই বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এর স্বাদ মুখে লেগে থাকে আর বানানোও ভীষণ সোজা। এর মধ্যে থাকা উপকরণগুলোও কিন্তু একদমই ঘরে থাকে, তাই বেশিক্ষণ সময়ও লাগে না। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাইয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপি রুই মাছের। তো তার জন্য আমি এখানে প্রথমেই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখানো মাছগুলোকে এবার ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ আমি দিয়ে দেব। মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এখন আমি দুটো মাছ দিয়ে দিয়েছি। মাছগুলোকে এইভাবে লাল লাল কড়া করে ভেজে নিচ্ছি। আমি 6খানা মাছ এখানে ভেজে নিয়েছি, আর মাছগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো এলাচ, লবঙ্গ, তেজপাতা। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবারে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছিলাম স্লাইস করে, এইগুলো আমি ভেজে নিলাম। আর কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। হালকা একটা গোল্ডেন ব্রাউনিশ কালার ধরে যাচ্ছে পেঁয়াজের মধ্যে। পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও কিন্তু টুকরো করে দিয়েছি। সামান্য নুন দিয়ে টমেটোটা নরম হচ্ছে। আর মিক্সিং জারে এদিকে আমি বেটে নিচ্ছি আদা আর পেঁয়াজ। ভালো করে জল দিয়ে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন টমেটো নরম হয়ে গেছে, পেঁয়াজটাও ভালো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর আদার পেস্ট দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাকে খুব ভালো করে সময় নিয়ে কষাতে হবে। আর যে বাটিটাতে মশলাটা রেখেছিলাম সেই বাটিটায় অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। অল্প সামান্য জল দিয়ে মশলাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে একটু মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটাকে ততক্ষণ অবধি কষিয়ে যাব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর দেখুন একটা তেল কিন্তু রিলিজ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কষাচ্ছি তো, তেলটা রিলিজ না হলে কিন্তু মশলা আপনাদের কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। এইভাবে যেইভাবে কষাচ্ছি এইভাবেই আপনাদেরকে সময় নিয়ে এটাকে কষাতে হবে। আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল, তেলও ছেড়ে দিয়েছে। যত এইভাবে কষাবেন মশলার পরিমাণ দেখবেন তত কমে আসছে। মশলা কষানো আমাদের হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। মশলা থেকে ময়েশ্চারটা চলে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম, চিনি দিয়ে কষিয়েছি। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম, আর মাছগুলোকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি গ্রেভির সাথে। এবং গ্রেভিটা কিছুক্ষণ ফুটে উঠলে আমরা এটাকে নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখতে লাগছে, আর তেলটা উপরে ভাসছে। ফ্লেভারের জন্য আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে এর মধ্যে আমি কিন্তু অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম। আর একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে রেখে দিতে হবে, ওই 3-4 মিনিট ধরুন। আমাদের রুই মাছের এই রেসিপিটা একদম পারফেক্টলি রেডি। আশা করি এই রেসিপিটা দারুণ হয়েছে। বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।